19 ফেব্রুয়ারি মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুপুর 12:57 4-5টি মোটরসাইকেলে আসা কয়েকজন দাঁড়ান শাহিনের গ্যাসের দোকানের সামনে। দোকানের মালিক উপস্থিত না থাকলেও ছিলেন কর্মচারী। ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা ব্যক্তিরা দোকান কর্মচারীকে হুমকি দিচ্ছে। কথা বলার এক পর্যায়ে মোটরসাইকেলে আসা এক ব্যক্তির হাতে থাকা ইলেকট্রিক একটি বস্তু দিয়ে ঘাড়ে শক দেয়। দোকানটির কর্মচারী জানান, ইলেকট্রিক শক দেওয়ার পর তার কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা চাওয়া হয়। 4টা মোটরসাইকেল নিয়ে 8 জন আসছিল। আসে বলে যে তোমার মহাজন আমার একটু ইলেকট্রিক শর্ট দিয়ে এখানে একটু শর্ট দিছিল, দিয়ে বলছিল যে তোমার মহাজনরে বলো যে 2 লাখ টাকা যে কালকের মধ্যে না দিলে ওনারে শুট করবো আর কি। বন্ধ থাকবো কালকের থেকে, পুরো মার্কেট, পুরো বিল্ডিং। দোকান মালিকের অভিযোগ, সপ্তাহখানেক আগে থেকেই 2 লাখ টাকা চাঁদা চেয়ে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল ফারুক। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আগামীকালকের ভিতরে 2 লাখ টাকা পরিশোধ করবা, নাইলে দোকান বন্ধ থাকবে, নয়তোবা কবর খুঁড়ে রাখো, গুলি করে মাইরা ফেলামু। মরার জন্য তৈরি হয়। সবাইরে তো আমি চিনি না, এখানে একজনরে চিনি, সেটা হলো ওই ফারুক। এর মধ্যে শনিবার রাতে মোহাম্মদপুর আদাবর এলাকায় চাঁদা না পেয়ে একটি এমব্রয়ডারি ফ্যাক্টরির 3 কর্মচারীকে কুপিয়ে জখম করে 10 থেকে 12 জন সন্ত্রাসী। ভুক্তভোগীরা থানা ঘেরাও করলে জড়িত অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আমার কাছে সংখ্যা মনে হচ্ছে গতকালকে থেকে আমার ওয়ার্কাররা, আমার প্রায় এখানে 300 ওয়ার্কার আছে, ওরা ভয়ভীতি কাজ করতেছে। ওরা বলতেছে স্যার ওরা তো আমাদেরকে আবার আসে আক্রমণ করতেছে। এখন সেনাবাহিনী এবং থানা পুলিশ আমাদেরকে আশ্বস্ত বলতেছে যে আমরা মামলা দিছি, যেটা এর এগেনস্টে আমরা আরও অন্য পদক্ষেপ নিতেছি, তাদেরকে কীভাবে দমন করা যায়। অন্যদিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 3 রাস্তার মোড় এলাকা, যেখানে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে অহরহ। 2 দিন আগেও ফুটপাতে বসা ভ্যান থেকে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি কেউ। শুনছি, কিন্তু কোথায় হয়েছে বা কে করছে ওটা জানি না। টাকা উঠানো নিয়ে এখান থেকে এখন গড়ে কয় টাকা করে নেয় বলতে পারি না, মারা যাবে। এসব ঘটনায় মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের মধ্যে আবারও ছড়িয়েছে আতঙ্ক। সরকারের কাছে নজরদারি বাড়ানোর দাবি তাদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।